কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, যারা দীক্ষা গ্রহণ করেছেন, দীক্ষিত ব্যক্তিদেরকে কখনো অনিবেদিত বস্তু খেতে নাই, এবং যে সমস্ত বস্তু ভগবানকে নিবেদন করা যায় না সেইগুলোও গ্রহণ করা নিষিদ্ধ আছে। হরিভক্তি বিলাস নামক গ্রন্থেতে দেখবেন খাদ্য অখাদ্য নিরূপণ দেওয়া আছে। কি কি বিষয় আমাদের গ্রহণীয়, কি কি বর্জনীয় ইত্যাদি সম্পর্কে আলোচনা করে গিয়েছেন। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতাতেও বলছেন, ও অনিবেদিত বস্তু গ্রহণ করা মানে চুরি করে খাওয়া। ভগবানকে নিবেদন না করে যেই বস্তু খাওয়া হয় সেটা চুরি করে খাওয়া হয়। সাধু হতে গেলে, ভক্ত হতে গেলে, ধার্মিক হতে গেলে ধর্মের যে কয়টি লক্ষণ আছে সেই কয়টি লক্ষণ পালন করতে হয়। তার মধ্যে একটি লক্ষণ হলো বিষ্ণু নিবেদিত বস্তু গ্রহণ করা। ভগবান বিষ্ণু নিবেদিত প্রসাদ গ্রহণের মহিমার কথা আমরা কয়েকবারই আলোচনা করেছি। আজ আমরা অনিবেদিত বস্তু গ্রহণে যে দোষ সেই বিষয়ে আলোচনা করব, বা অনিবেদিত বস্তু গ্রহণ করা যে নিষেধ সেই বিষয় নিয়ে আলোচনা করব। যারা দীক্ষা নিয়েছেন বিষ্ণু মন্ত্রে তারা কখনো অনিবেদিত বস্তু গ্রহণ করবেন না, সর্বদাই ভগবানের নিবেদিত বস্তু গ্রহণ করবেন। উদাহরণগুলি আমরা বিভিন্ন পুরাণ থেকে নিয়ে এসেছি। পদ্মপুরাণ, স্কন্দ পুরাণ, বরাহ পুরাণ, ব্রহ্মবর্ত পুরাণ ইত্যাদি থেকে আনা হয়েছে। আসুন সেই বিষয়ে আমরা কিঞ্চিত আজকে আস্বাদন করব, আলোচনা করব। প্রথমত, অন্নবিষ্টা জলং মূত্রম ইয়াতে বিষ্ণুরয়নিবেদনং বিমূত্রং সর্বপাপুক্তম অন্নঞ্চ হরিবাসরে। দুইটা দিকের কথা বলছেন। এক হলো ভগবান বিষ্ণুর অনিবেদিত অন্ন, বিষ্টার সমতুল্য, জল মূত্র সমতুল্য। আর একাদশী আদি হরিবাসর বা জয়ন্তী দিবসে অন্নকে সমস্ত পাপ আশ্রয় করিয়া থাকে, তাই অনিবেদিত অন্ন গ্রহণ করতে নাই, এবং নিবেদিত অন্ন একাদশী দিবসে গ্রহণ করিতে নাই। সুতরাং বুঝতে পেরেছেন, একাদশী আদি ব্রত ব্যতীত অন্য দিন ভগবান বিষ্ণুর নিবেদিত অন্ন গ্রহণ করিবেন, অনিবেদিত বস্তু গ্রহণ করবেন না। আর একাদশী আদি ব্রতের দিবসে ভগবানের নিবেদিত অন্ন গ্রহণ করতে পারবেন না। সেদিন নির্জলা অথবা ফলমূল গ্রহণ করতে হইবে। এবার কি বলছেন, অনিবেদিতং হরির অন্ন ভক্ষে শেষঞ্চ নিত্যশ পীতশেষং জলংশ্চৈব গোমাংসম সদৃশ্যম। হে মুনিগণ, ভগবান শ্রীহরিকে নিবেদন না করে যে অন্ন লোকে গ্রহণ করে থাকে সেই অন্ন গোমাংস সদৃশ্য অপবিত্র, সেই জল অপবিত্র, তাহা কখনো গ্রহণ করিবে না। এক নম্বর। দু নম্বর, এই শ্লোকে কি বললেন, পিত্বা শিষ্য জলনশ্চৈব। শেষে কি বললেন, আপনি খেতে খেতে মুখ লাগিয়ে আমরা গ্লাসে করে জল পান করি, তো জল পান করে খেয়ে সেখান থেকে উঠে চলে গেলাম, আবার কিছুক্ষণ পরে এসে সেই গ্লাসের জল পান করলাম, তাহলে এটা অপবিত্র। আপনি থালাতে বসে প্রসাদ খাচ্ছেন, অন্ন ব্যঞ্জন খাচ্ছেন,
খেতে খেতে হয়তো ফোন এসেছে, মোবাইল এসেছে, কেউ ডেকেছে, আপনি আসন ছেড়ে উঠে চলে গেলেন, বা খেতে খেতে পেট ভরে গেছে আর আপনি খেতে পারছেন না, এবার ওই খাবারটাই আপনি ঢেকে রেখে দিলেন যে রাত্রিবেলা আবার খেয়ে নিব। বলছেন যে না, আপনার উচ্ছিষ্টই আপনাকে দ্বিতীয়বার গ্রহণ করা যাবে না। পাত্রস্থ অন্ন, পাত্রস্থ জল একবার ভোজন করার পর যদি সেটা আপনি ঢেকে রেখে দেন, তারপরে আপনি আসন ত্যাগ করে উঠে চলে যান এবং দ্বিতীয়বার 3-4 ঘন্টা পরে, 5 ঘন্টা পর দ্বিতীয়বার বসে আবার সেটা গ্রহণ করবেন, তাহলে সেটা গোমাংস তুল্য পবিত্র এবং সেই পাপে লিপ্ত হতে হয়। অতএব আপনার পেটের আন্দাজ আপনি জানেন, আপনার পেটের মধ্যে যতটা ধরবে ততটাই আপনি নিয়ে বসবেন, গ্রহণ করবেন, না পারলে অন্য কাউকে দিয়ে দিবেন, কিন্তু তথাপিও ঢেকে রাখবেন না, পরে আবার খাবো এরকমভাবে সিদ্ধান্ত করে রাখবেন না, এটি নিষিদ্ধ আছে। ভোজন অবস্থায় আসন ত্যাগ করেও যেতে নাই। ভোজন অবস্থায় 5 জন বসলে একসঙ্গে 5 জনকে শুরু করতে হয় এবং একসঙ্গে 5 জনকে উঠতে হয়, আগে পিছিয়ে উঠতেও নেই। পদ্মপুরাণে আরও একটি কথা বললেন, কি কি দ্রব্য দীক্ষা গ্রহণ করার পরে ভোজন করা নিষিদ্ধ। শ্বেতবর্ণঞ্চ তালঞ্চ মূসুরি মৎস্য এবচ সর্বেষাং ব্রাহ্মণানঞ্চ তেজ্যাঞ্চ সর্বদেশত। সর্বদেশে সর্বকালে সর্বশাস্ত্রে বর্ণন করে গেছেন, ব্রাহ্মণ আদি চতুর্বর্ণ সকলকেই শ্বেতবর্ণের তাল ভক্ষণ করতে নাই, মুসুরি ডাল ভক্ষণ করতে নাই, মৎস্য মাংস ভক্ষণ করতে নাই, এগুলি অবশ্যই পরিত্যাগ করিবেন। এই সমস্ত ভক্ষণের দ্বারা হরিভক্তি বর্ধিত হয় না, শতগুণ দেহের মধ্যে বর্ধিত হয় না, রজগুণ এবং তমগুণ দেহের মধ্যে বর্ধিত হইয়া থাকে। স্মৃতিশাস্ত্রে বলছেন, না ভুক্ষ নৈবেদনার তায়ম ভক্তি স্বাপজামহি সংক্ষীরম পঞ্চনৌকা বৈশিষ্ট্য জীবং তিসং মাংসশ্চ। বলছেন, ছাগলের দুধ, মহিষের দুধ, পঞ্চনখযুক্ত প্রাণীর দুধ, শশক সজারু, কুমির, গন্ডার, কচ্ছপ ইত্যাদি প্রাণীকে হত্যা করতে নাই, তাদের মাংস ভোজন করতে নাই। অর্থাৎ মৎস্য মাংসাদি আমিষ দ্রব্য কখনো ভগবানকে নিবেদন করবেন না, নিজেও খাবেন না। ছাগলের দুধ ভগবানকে নিবেদন করা নিষেধ, মহিষের দুধ ভগবানকে নিবেদন করা নিষেধ, পঞ্চনখধারী প্রাণীগণের দুধও ভগবানকে নিবেদন করা নিষেধ আছে। এবং জীব হত্যা, প্রাণীহিংসা করে তাদের মৎস্য মাংস আদি আমিষ দ্রব্য ভগবানকে নিবেদন করা আছে। এই জন্য কেন বলছেন এই কথা, কিছু কিছু লোক আছে তারা মনে করে যে ভগবানকে নিবেদন না করে খেতে নাই, ভগবানের অনিবেদিত বস্তু খেতে নাই, তা আমরা ওইগুলোতে তুলসী পাতা দিয়ে নিবেদন করে খাবো। এই জন্য শাস্ত্রে বলছেন কোন কোন বস্তুতে তুলসী পাতা দেওয়া যায় না, ভগবানকে নিবেদন করা যায় না, সেটাই এখানে স্পষ্টভাবে তুলে ধরেছেন। কুর্ম পুরাণে বললেন, বৃত্তাকো জালিকা শাকং কুসুমান্তম অস্মকম স্ততঃ পাণ্ডুল্যং লসনং শুক্লং নির্যাসং চৈব বর্জয়েৎ গার গৃজঞ্চং কিং সুকশ্চৈব কুকুণ্ডঞ্চ তথৈব চ ডম্বুরম মলাভোজম্ব জবধং পতিতং বৈদিজাহ। অর্থাৎ বৃত্তাকু বলতে কাটা বেগুন, ছোট ছোট বেগুন ধরে গাছের মধ্যে প্রচুর পরিমাণ কাটা হয়, অনেকে জংলি বেগুন বলে, রাস্তাঘাটে দেখা যায়, সেইগুলা
ওই বেগুন খেতে নেই, কলমি শাক খেতে নেই, কুসুম শাক খেতে নেই, অসমন্ন শাক খেতে নেই, পেঁয়াজ খাওয়া নিষেধ, রসুন খাওয়া নিষেধ, বাসি ভাত খাওয়া নিষেধ, পোড়া ভাত খাওয়া নিষেধ, নির্যাস অর্থাৎ গাছের নির্যাস বলতে হিং বলা হয়, হিংকেও খাওয়া নিষেধ বলেছেন, গাজর খাওয়া নিষেধ, কিংসুক নামে এক ধরনের সবজি আছে সেটা খাওয়া নিষেধ, কুকস্ত খাওয়া নিষেধ, গুল লাউ বেলের মতন যে গুল লাউ সেটা খাওয়া নিষেধ। ওই সমস্ত দ্রব্য ভগবানকে নিবেদন করাও নিষেধ, ভগবানকে নিবেদনও করতে নাই এবং খেতেও নাই। যে সমস্ত দ্রব্য ভগবানকে নিবেদন করা শাস্ত্রে নিষিদ্ধ আছে তাহা কখনো ভগবানকে নিবেদন করবেন না। শব্দ কল্পদ্রুম নামক গ্রন্থেতে বলছেন, ক্রুশিংতং নালিকা শাকং বৃত্তাকং পৌতিকং তথা বক্ষঞ্চৌ পতিতস্তু স্বাদ অপি বেদান্ত গোদীজঃ। শুক্রাচার্য বলছেন যে কুসুম শাক, শ্বেত কলমি শাক, ছোট বেগুন এবং পুঁই শাক যদি বেদজ্ঞ ব্রাহ্মণেরাও ভক্ষণ করিয়া থাকে তা হইলেও তিনার পতিত হন। এই জন্য পুঁই শাকও খাওয়া নিষেধ। আচ্ছা, কেউ কেউ কী করেন, তারা বলে লাল পুঁই শাক খেতে নাই, সাদা পুঁই শাক খাওয়া যায়, কিন্তু এইরকম সিদ্ধান্তের কথা কিন্তু হরিভক্তি বিলাসে লেখা নাই। ওখানে পরিষ্কারভাবে বলে দিয়েছেন পুঁই শাক ভক্ষণ করাই নিষেধ। বেদজ্ঞ ব্রাহ্মণকে যদি সেও যদি পুঁই শাক খায় তাহলে তার পতিত হয় তিনি। সুতরাং এই সমস্ত দ্রব্য খাইবেন না, এমনকি ভগবানকেও নিবেদন করবেন না। এতদ ভিন্ন আর কি কি ভগবানকে নিবেদন করা নিষেধ আছে বলেন, কেশ কীটপন্নান্ন স্ততাচারী হিতশ্চয়ে মুশিকালাঙ্গুলা প্রীতম বোধতম অভক্ষতং। বলছেন, ডম্বুরং কপিতাঞ্চ তথা দন্তৌ শটঞ্চ ইয়ৎ এবমাদানি দেবায় ন দেয়ানি কদাচনঃ। কেশযুক্ত কোনো দ্রব্য ভগবানকে নিবেদন করবেন না, কীটযুক্ত কোনো দ্রব্য ভগবানকে নিবেদন করবে না। ইঁদুর আদি বিভিন্ন প্রাণী খেয়েছে এইরকম উচ্ছিষ্ট দ্রব্য ভগবানকে নিবেদন করবেন না। লাঙ্গুলি মানে এক ধরনের পোক, চালের মধ্যে হয়, ডাইলের মধ্যে হয়, কালো কালো, কেউ বলে কুত্তি পোক বা লাঙ্গুলি পোক, লম্বা লম্বা হয়, সাদা সাদা হয়, এই সমস্ত যুক্ত দ্রব্য ভগবানকে দিবেন না। যাহা অবহেলায় পরিত্যাগ করা হয়েছে সেটাও দ্বিতীয়বার এনে ভগবানকে নিবেদন করবেন না। যে দ্রব্যের উপরে হাঁচি পড়েছে সেটাও ভগবানকে নিবেদন করবেন না। কদবেল নামে এক ধরনের বেল আছে, ছোট ছোট হয় কদবেল, সেটাও ভগবানকে নিবেদন করা নিষেধ। নারঙ্গী লেবু, লেবুর মধ্যে একটি লেবুর নাম আছে নারঙ্গী, সেই লেবুটা নিবেদন করবেন না। তাহলে বোঝা গেল শাস্ত্রে যাহা যাহা নিষেধ আছে তাহা কখনো কোনো অবস্থায় ভগবানকে নিবেদন করা যাবে না। বারবারই শাস্ত্রবচনে আমাদেরকে নিষেধ করছেন, বৃত্তাকো বৃহিন্তিশ্চৈব দগ্ধ অন্নম মুসুরুঞ্চং যস্য উদরে প্রবর্তিত তস্য দূরতরু হরিহি। বললেন যে ছোট বেগুন, বৃত্তাকো মানে ছোট বেগুন, কাটা বেগুন আগে বলে দিয়েছি, যদি কেউ খায় তাহলে তার হরিভজন হয় না। পুরা ভাত যদি খায় হরি বিস্মরণ হয়। মসুরি ডাল যারা খায়
শ্রীহরি তাদের নিকট থেকে অনেক দূরে সরে চলে যান। অতএব ছোট বেগুন, পোড়া ভাত, মুসুরি ডাল এগুলি ভক্ষণ করবেন না, ভোজন করবেন না, ভগবানকে কখনো নিবেদন করবেন না। জবাল উপনিষদে লেখা আছে, যত মদ্য যথা মাংস তথা বৃত্তা কোমূলকে নিবেদয়ানম তত্র হরিরৈকান্তিকম রতিঃ। যে স্থানে হরিকে আহ্বান করে আনা হয়, কোনো উৎসব অনুষ্ঠানে কেউ ভগবানকে আহ্বান করে নিয়ে এসে, ঘটে হোক আর পটে হোক, আর তারপরে তারা মদ্য মাংস সেবা আরম্ভ করল, বা ছোট বেগুন কাটা বেগুন খেল, অথবা চতুর্থীতে মূলা ভগবানকে নিবেদন করাই দিল, সেই স্থানে ভগবান তৎক্ষণাৎ ওই ঘট পট বা বিগ্রহ হইতে অপ্রীতি হইয়া সেখান থেকে চলে যান। এই জন্য ঘটে পূজা করেন, পটে পূজা করেন, মূর্তিতে পূজা করেন, যাহা শাস্ত্রে নিষেধ দেওয়া আছে তাহা কখনো ভগবানকে নিবেদন করবেন না। বরাহ পুরাণে লেখা আছে, মহিষং বর্জয়েতে মহৎ ক্ষীরং দধি ঘৃতায়দি। ভগবান বিষ্ণু বরাহ পুরাণে বলছেন, মহিষের থেকে দুধ, মহিষের দুধের দই, মহিষের দুধের ঘুল, মহিষের দুধের থেকে মাখন এবং মহিষের দুধের ঘি কখনো আমাকে নিবেদন করিবে না। ভগবান এটি বরাহ পুরাণে সম্মুখে বলছেন, এগুলা আমাকে দিবা না, একমাত্র গব্য ঘৃত আমাকে দিবা। অঘৃতঞ্চা অসুরং বিদু গব্য ঘৃত বিহীনম অন্নম অসুরান্ন বলিয়া শাস্ত্রে কৃত্তিতীনম সদা। বলছেন, অন্ন যখন ভগবানকে ভোগ দিবেন, অন্নের উপরে এক ফোঁটা হইলেও ঘি দিবেন, কেননা ঘৃত ব্যতীত যে অন্ন ভগবানকে নিবেদন করা হয় সেটা আসুরিক অন্ন বলিয়া শাস্ত্রে গৃহীত হইয়াছে। অতএব গব্য ঘৃত আনবেন, অল্প স্বল্প হইলেও, এক ফোঁটা হইলেও অন্নের উপরে গব্য ঘৃত দিবেন। ঘৃত ব্যতীত অন্ন ভগবানকে নিবেদন করিতে নাই, এবং সেটা আসুরিক অন্ন বলে হইয়া গৃহীত হইয়া থাকে। তাই যারা নিত্য অন্নভোগ ভগবানকে দিয়ে থাকেন, তারা অবশ্যই তাদের ঘরে একটু গব্য ঘৃত অবশ্যই রাখিবেন। আর কি বললেন পদ্মপুরাণে? বললেন, মৎস্যং চ কামতো ভুক্তম স উপবাসম ত্রিহম বসেত প্রাশ্চিত্রম ততুঃ কৃত্তা শুচিমাপ্নোতি ব্রাহ্মণ। বললেন, যারা মৎস্যভোজী, আমিষভোজী, তারা ভগবানের জন্য রান্নাও করতে পারবে না, আর ভগবানকে ভোগ নিবেদনও করতে পারবে না। বেশ কিছু লোক আছে, বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করা সত্ত্বেও তারা মৎস্য মাংসাদি ভোজন করে যাচ্ছেন, মসুর ডাল, পেঁয়াজ, রসুন, আমিষ দ্রব্য গ্রহণ করে যাচ্ছেন। তাদের ক্ষেত্রে বলছেন, তোমরা ভগবানের রান্না করার অধিকার নাই, ভগবানকে ভোগ লাগানোর অধিকার নেই। যদি তোমরা অধিকার লাভ করতে চাও, তাহলে তোমাদেরকে 3 দিন অভিসন্ন গ্রহণ করতে হবে, 3 রাত্রি উপবাস থাকতে হবে। এই পাশ্চিত্যের দ্বারা তোমরা শুদ্ধ হইবে, এবং 4র্থ দিবসে গিয়ে তোমরা ভগবানের পূজা গ্রহণ করতে পারবে। অতএব একদিন মৎস্য খেলে পরে দেহটা 3 দিন অপবিত্র থাকে, অশুষ থাকে। অশুষ অবস্থায় বিগ্রহ সেবা করা, পূজা করা নিষিদ্ধ আছে। এই সিদ্ধান্তটা এখানে দেখাইলেন। অতএব বললেন যে ব্রাহ্মণ হয়েও যদি, অন্য বর্ণের কথা ছেড়ে দিলেন, কেন ব্রাহ্মণ তো উচ্চবর্ণ,
এই জন্য সর্বদা ব্রাহ্মণকে দিয়ে উদাহরণটা দেখাচ্ছেন। ব্রাহ্মণ হয়েও যদি তিনি লোভের বশীভূত হইয়া মৎস্য ভোজন করেন, তথাপিও তাহাকে 3 দিন অভিসান্ন গ্রহণ, 3 রাত্রি উপবাস করিয়া পাশ্চিত্র করিলে পরে তিনি শুদ্ধ হইয়া থাকেন এবং ভগবত পূজা অধিকার প্রাপ্ত হইতে পারেন, নচুত নহেন। ব্রহ্মবিবর্ত পুরাণে একটি কথা বললেন যে লুভাত স্বভক্ষণার্থায় জীবতম হন্তি জু নর মজ্জা কুণ্ডে বসতস্ব অপি তৎ ভুঞ্জিং লক্ষ বর্ষক। যে ব্যক্তি দীক্ষা গ্রহণের পর লোভের বশীভূত হইয়া নিজের ভোজনের নিমিত্ত জীব হত্যা করে, জীবের মাংস, প্রাণীগণের মাংস ভোজন করেন, সেই ব্যক্তি লক্ষ লক্ষ বর্ষকাল মজ্জাকুণ্ড নামক নরকে গিয়ে বাস করিয়া থাকেন। ওই প্রাণীর শরীরে যতগুলা লোম আছে তত 1000 বৎসর তাকে মজ্জাকুণ্ডে বাস করিতে হয়। মনুসংহিতাতেও লেখা আছে মাংসাত ভক্ষং বিতামুত্তরম জৈস্য মাংস মহাদুমন্নম এতাত নমানসম হিমাৎসত্তম প্রবন্তি মনীষীনাঃ। মনু মহারাজ বললেন, ইহলোকে আমি যাহাকে ভক্ষণ করিব, এই জগতে আমি যাহার মাংস ভক্ষণ করিব, পরকালে সে আমার মাংস ভক্ষণ করিবে। কারণ মাংস শব্দের অর্থটা যদি ব্যাখ্যা করা যায়, মাং মানে আমাকে আর স মানে সে, তো এটার একটা সোজা সরল অর্থ কি হয়ে গেল, আমি এখন যাকে মেরে যার মাংস খাচ্ছি, আগামী জন্মে সে আমাকে মেরে আমার মাংস খাবে। সুতরাং জীব হত্যা, প্রাণীহিংসা কখনো করতে নাই। অহিংসা পরম ধর্মের কথাই বর্ণন করে গিয়েছেন। মনুসংহিতাতে আরও একটি স্থানে লেখা আছে ন ভক্ষয়েৎ মৎস্যাৎ মাংস আমিষং দ্রব্যাদিস্ততা প্রবৃত্তি রেশাং ভুক্তানাম নিবৃত্তিস্য মহাফলম। মনু মহারাজ বললেন, যে সমস্ত মনুষ্যগণ মৎস্য, মাংস, আমিষ দ্রব্য ভোজনে অভ্যাস করে ফেলছেন, তাদেরকে আমি বলবো, তোমরা ধীরে ধীরে অভ্যাসটা কমিয়ে নাও। যারা নতুন প্রজন্ম আসছে, নতুন সন্তান জন্ম নিয়েছে, তাদেরকে এই অভ্যাস করাইও না। মৎস্য, মাংস, আমিষ দ্রব্য ভোজন করার অভ্যাসটা তাদেরকে করাইও না। এই সমস্ত দ্রব্য ত্যাগ করে যদি পারো, তাহলে জীবাত্মার ঊর্ধ্বগতি হবে, জীবাত্মার কল্যাণ হবে, ইহকালে সুখ পাবে, পরকালেও শান্তি লাভ করতে পারবে। অতএব যে যতটা কমাতে পারো ততই লাভ। শাস্ত্রে একটি প্রবাদ বাক্য আছে, আহার নিদ্রা মিথুন ভয় যত করবে ততই হয়। তাই আশা ত্যাগ করো। আশাহি পরম দুঃখ, নিরাশা পরম সুখ। ভালো ভালো খাওয়ার আশা ত্যাগ করে দাও। ভগবানের প্রসাদের প্রতি রুচি আনো, না হলে ভগবান পাদপদ্ম লাভ করতে পারবে না। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ সর্বশাস্ত্র মন্থন করে তিনি একটি সুন্দর পয়া লিখেছেন কি, জিহ্বার লালসায় যে ব্যক্তি ইতি উতি ধায়, শিষ্ণ উদর পরায়ণ তারা কবু কৃষ্ণ নাহি পায়। অতএব ভগবানকে পেতে গেলে অহিংসা পরম ধর্ম যাজন কর। মনুসংহিতাতে যেমন বলেছেন, বেদেও ঠিক তেমনিভাবে লেখা আছে। বেদে কি বলছেন, অহিংসা পরম ধর্ম। এটি সবাই মুখে মুখে বলে, কিন্তু কার্যকারণে পালন করে এমন 100 জনের মধ্যে 2-4 জন পাওয়া যায়। যাই হোক, মনুসংহিতাতে আরো একটি স্থানে বলছেন, ন কৃত্তা পরিণাম হিংসা মাংসং মুৎপদ্য তৎকশ্চিৎ
নচ প্রাণী বদত স্বর্গস্তস্মাদ মাংসত বিবর্জয়েত। প্রাণীবধ না করলে কদাচহ তাহার মাংস পাওয়া যায় না, খাওয়া যায় না। আর জীব হিংসা রূপী অধর্ম করিয়া কখনো স্বর্গপ্রাপ্তি হওয়া যায় না, এটি সম্ভব নয়, বরং এটা নরকে যাওয়ারই কারণ হইয়া থাকে। অতএব মাংস মৎস্য ভোজন সর্বদা বর্জন করিবেন, তবেই গিয়ে আপনার মঙ্গল হইবে। মনুসংহিতাতে আরও একটি স্থানে বলছেন, বর্ষে বর্ষে অশ্বমেধম যু যজিত শতহং সমা মাংসাশ্চি ন চ খাদয়েত যস্তুত্ব পুণ্যফলম ভাবে। বলছেন 100 বৎসর ধরিয়া কেউ যদি বৎসরে বৎসরে অশ্বমেধ যজ্ঞ করে, অর্থাৎ 100টি অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল লাভ করা যায়, মৎস্য মাংস ভোজন ত্যাগ করে দিলে সেই পুণ্যফল আপনি লাভ করতে পারবেন। পবিত্র ফলমূল ভোজনকারী ব্যক্তিগণ শ্রেষ্ঠ সাত্ত্বিক বলা হয়েছে। পবিত্র ফলমূল ভোজনকারী মুনি ঋষিগণ যারা আছেন, তাদের উচিষ্ট ভোজন করিলেও আমাদের পাপের নাশ হইয়া থাকে। এই জন্য বলছেন যে মৎস্য মাংসাদি ভোজনের দ্বারা পাপ বৃদ্ধি হয়, আর ভগবানের প্রসাদ গ্রহণের দ্বারা পাপের নাশ হইয়া থাকে। অতএব প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গ দুটার যে ফল, সেই ফলটা এই স্থানে দেখানো হচ্ছে। আর কি বললেন মনুসংহিতাতে, মৎসাৎ সর্বং মাংসস্তদা মাংসা স্বাতম বিবর্জয়েৎ। একটা কথা কি বললেন, বললেন যে কেউ কেউ আছে তারা বলে আমরা মাংস খাই না, আমরা মাছটা খাই। এরকমভাবে অনেকে বলে আমরা মাংস খাই না, পেঁয়াজ খাই না, রসুন খাই না, তবে মাছটা মধ্যে মধ্যে খাই। মনু মহারাজ বলছেন যে মাংস হইতে মৎস্য আরও নিকৃষ্ট। কেন বলছেন, কেউ যদি পাঁঠার মাংস খায়, তাহলে পাঁঠা তো ঘাস খাচ্ছে, ঘাস খেয়ে সে বড় হয়েছে, তো সে তার পাঁঠার মাংস খাওয়া হয়েছে, ওখানে অন্য কিছু খাওয়া হয়নি। কিন্তু কেউ যদি মৎস্য ভোজন করে, মাছ খায়, তাহলে তার কোনো কিছু খাওয়ার বাকি রইল না। পৃথিবীতে যা কিছু আছে সবই তো মাছে কিনা খায়, তাই বলছেন ওটা কোনো কিছু খাওয়ার বাকি রইল না। মাছ তো আর গাছে ধরে না, ধরে তাহলে মাছ সমুদ্রে, নদীতে, খাল, বিল, পুকুর ইত্যাদিতে। আচ্ছা, সমুদ্রের জাহাজ ডুবে গেল বা নদীতেও নৌকা ডুবে যায়, অনেক লোক মারা যায়, গরু ছাগল কত কিছু মানুষের মৃতদেহ নদীর মধ্যে ফেলে দেয়, মানুষের মৃতদেহ পর্যন্ত ফেলে দেয়। তাহলে মাছে কী করে, সেই মানুষকেওটাকে খাচ্ছে, সে গরুটাকেও খাচ্ছে, সেই মহিষকেও খাচ্ছে, সে ছাগলকেও খাচ্ছে, শূকর কুকুর যা কিছু, এমনকি মল মূত্র বিষ্ঠা যা কিছু জলের দিকে ভাসমান হয়ে যাচ্ছে, মাছ সেগুলা খেয়ে নেয়। অতএব মৎস্য খাইলে পরে বলছেন কোনো কিছু খাওয়া আর বাকি থাকে না। এই জন্য মাংস হইতে মৎস্য আরও বেশি অপবিত্র। এবার বললেন মৎস্য মাংস খেয়ে কখনো ভগবত পূজা হয় না, ঠাকুর সেবা হয় না। দেবদেবীর পূজা অনেকেই করছেন, কিন্তু দেবদেবীর পূজা করলেও কাশীখণ্ডে মহাদেব বলছেন যে আমিও মৎস্য মাংসভোজী লোকের হাতের সেবা গ্রহণ করি না। শ্লোকটা কি ছিল, ক মৎস্য ক মদ্য ক শিবভক্তি ক মাংস ক শিবার্চনম মৎস্য মাংস রতাং বৈ দূরে তিষ্ঠতি শঙ্করঃ। যে ব্যক্তি মদ্যপান করে তাহার শিবভক্তি কোথায়, আর যে ব্যক্তি মৎস্য ভোজন করে
তাহারই বা শিবর্চন কোথায়? এই কথার তাৎপর্য হল যে যাহারা মৎস্য এবং মাংস ভোজন করেন বা মদ্যপান করেন, শিব তাদের হাতের পূজা গ্রহণ করেন না। কেন? বলে শিব হলেন পরম বৈষ্ণব, তিনি মৎস্য মাংস হইতে দূরে থাকেন। এই জন্য তিনি তাদের হাতের সেবা গ্রহণ করেন না, পূজা গ্রহণ করেন না। দেখবেন যে সমস্ত লোকেরাই শিব ভক্তি করে সিদ্ধি লাভ করেছে, তারা কিন্তু বহুদিন যাবৎ অনাহারে থেকে বাতাস আহার করে বা জলপান করে বা ফল খেয়ে এইভাবে ভজন করেই সিদ্ধি লাভ করেছিলেন। যাই হোক, পদ্মপুরাণে পার্বতী মহাদেব সংবাদে এই বিষয় নিয়ে লেখা আছে। কোনো এক সময় পার্বতী দেবী মহাদেবকে বলেছিলেন, হে প্রভু, মদর্তে জীব কুর্বন্তি তামস জীব ঘাতন আকল্পকোটে নিরয়িত তেষাং বা শুভ ন সংশয়। হে স্বামী, এই পৃথিবীতে যে সমস্ত মূর্খ লোকেরা, যে সমস্ত তামসিক ব্যক্তিগণ আমার নামের দোহাই দিয়ে আমার পূজাতে পাঠা বলি দেয়, আমার সম্মুখে জীবহিংসা করে, প্রাণী হত্যা করে, তাহারা তো ওই পাঠার শরীরে যতগুলা লুম আছে তত হাজার বৎসর, তত কল্পকোটি কাল নরক ভোগ করিবে, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। আমি তাদেরকে কখনো নরককুণ্ড থেকে রক্ষা করি না। পদ্মপুরাণেরও আরও একটি স্থানে এই বিষয়ে লিখেছেন, মানব যতে পরতে তাতে ছিদ্রম সদাশিবম সর্ববিষ্ণু মহেতেন ন কুর্যাত প্রাণিনা বদম। পার্বতী দেবী মহাদেবকে বলছেন, মানুষ যদি ইহলোক এবং পরলোকে পরিত্রাণ লাভ চায়, তাদের মঙ্গল চায়, সুখ চায়, তাহলে তারা যেন জীব হত্যা করা বন্ধ করে দেয়। কারণ এই জগতে যা কিছু আছে সব বিষ্ণুময়। ভগবান বিষ্ণু সব জীবের মধ্যে পরমাত্মা রূপে অবস্থান করিতেছেন। তাই প্রাণীবধ সাধন হইতে বিরত থাকলে, হরিভজন করলে তবেই জীবের মঙ্গল হয়। এই জন্যই সর্বশাস্ত্রে বলছেন, আমিষ দ্রব্যাদি বর্জন করো, আমিষ দ্রব্যাদি বর্জন করো। ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, হরি নাম করো সদা, নাম বিনে আর বন্ধু নাই। যে কোনো ব্যবসা করি, জীবন নির্বাহ করি, মুখে বলো হরি হরি, এই মাত্র ভিক্ষা চাই। গৌরাঙ্গের চরণ ভজ, অন্য অবিলাস তেজ, নন্দ নন্দন ভজ, তবে জন্ম সার্থক ভাই। এইভাবে অনেক অনেক পদ মহাজনগণ রচনা করে গিয়েছেন। সুতরাং যত ত্যাগ করতে পারবেন ততই শান্তি লাভ করতে পারবেন। আর বাস্তবে বিচার করলে দেখা যায় যে শরীরের পুষ্টি সাধনের জন্য মৎস্য বা মাংস কোনোটা খাওয়াই প্রয়োজন নয়। কেননা আয়ুর্বেদিক শাস্ত্র যদি বিচার করা যায়, তো ধন্বন্তরী, ভগবান ধন্বন্তরী তো আয়ুর্বেদিক শাস্ত্র প্রবর্তন করেছেন। সেখানে লেখা আছে, বৈদ্যশাস্ত্রের অন্তর্গত রাজভল্লভ পুস্তকে লেখা আছে, অন্নাৎ অষ্ট গুণং পিষ্টং, পিষ্টং অষ্ট গুণম পয়, পয় অষ্ট গুণং মাংস, মাংসাত অষ্ট গুণম ঘৃতম, ঘৃতাৎ অষ্ট গুণম তৈলম, মর্দনাৎ না চ ভক্ষয়াৎ। কি বললেন? অন্নের মধ্যে যে শক্তি আছে, যে গুণ আছে, তার থেকে আটার মধ্যে, রুটির মধ্যে 8 গুণ বেশি শক্তি আছে। আবার বললেন, আটা ময়দার মধ্যে যে শক্তি আছে, তার থেকে 8 গুণ বেশি শক্তি আছে দুধের মধ্যে। দুধের মধ্যে যে শক্তি আছে,
তার থেকে 8 গুণ বেশি শক্তি আছে মাংসের মধ্যে। মাংসের মধ্যে যে শক্তি আছে তার থেকে 8 গুণ বেশি শক্তি আছে ঘৃতের মধ্যে। ঘিয়ের মধ্যে যে শক্তি আছে বলছেন তার থেকে 8 গুণ বেশি শক্তি আছে একবারে খাঁটি ঘন সরিষার তেলের মধ্যে। কিন্তু সরিষার তেল ভক্ষণ করলে আপনি সেই শক্তি পাবেন না। সরিষার তেল গায়ের মধ্যে মর্দন করতে হবে, মালিশ করতে হবে। যার শরীরে যত বেশি সরিষার তেল মালিশ করেন তার শরীরে তত বেশি মজবুত হয়, শক্ত হয়, শক্তিমান হইয়া থাকেন। অতএব পুষ্টি সাধনের জন্য মৎস্য বা মাংস খাওয়ার কোনো যুক্তি নেই, কোথায় বলেন নেই। এই উপরোক্ত আলোচনার বিষয়গুলো একবার মনে মনে ভাববেন, বিচার করবেন, চিন্তা করবেন, করে দেখবেন যে সাত্ত্বিক আহার আর রাজস্বিক আহার আর তামসিক আহার তিনটার ফল কি, তিনটার গুণ কি। শ্রীমদ্ ভগবদ গীতায় গুণত্রয় বিভাগ যোগ নামক একটা অধ্যায়ও লিখে গিয়েছেন। সাত্ত্বিক আহার চিত্ত এবং দেহ উভয়কে পুষ্টি করে। সাত্ত্বিক আহার ভগবানের ভজনে মন অবিনেশ করে দেয়। সাত্ত্বিক আহার ভগবান ভজনের আকাঙ্ক্ষা মনের মধ্যে জাগায়, লোভ জাগায়। কিন্তু রাজস্বিক তামসিক আহারে তা করবে না, কারণ আহারের উপরে গুণ নির্ভর করে। আহার যদি শুদ্ধ হয় তবে কি আপনার সত্তা শুদ্ধ হবে, আর সত্তা শুদ্ধ হলে পরে আপনার দেহ শুদ্ধ হবে, দেহ শুদ্ধ হলে পরে ইন্দ্রিয় শুদ্ধ হবে, ইন্দ্রিয় শুদ্ধ হলে পরে মন শুদ্ধ হবে, আর মন শুদ্ধ হলে পরে আপনার বুদ্ধি শুদ্ধ হবে। তবেই আপনি ভগবত ভজন করতে পারবেন। এই জন্য সর্বদা সাত্ত্বিক আহারের কথা বলে গিয়েছেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণেও বলছেন, ন জাত কাম্যা কামানো উপভোগে ন সম্মন্তে হবিষ্বা কৃষ্ণ বর্তে নেন ভুজ এবাবি বর্ধতে। বলছে কাম্য বস্তু সমূহ উপভোগের দ্বারা কদাচ বাসনা শান্তি হবে না, নিবৃত্তি হবে না। বরঞ্চ অগ্নিতে ঘি দিলে পরে যেভাবে অগ্নি আরো উত্তরোত্তর পরিবর্তিত হইতে থাকে, ঠিক তেমনি ভাবেই ভোগ যতই করা যায় ভোগের লালসা ততই বৃদ্ধি প্রাপ্ত হয়। তাহা অবশ্যই আপনারা সকলেই অবগত আছেন, জানেন। তাই ভোগী ব্যক্তি যদি হঠাৎ করে যোগী শাস্ত্রে যায় তাহলে সে কিন্তু রোগী হয়ে পড়ে যাবে। সুতরাং তাকে ধীরে 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 অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা এই সমস্ত ত্যাগ করতে হবে। ত্যাগের দ্বারাই সে প্রকৃত শান্তি লাভ করতে পারবে। কিন্তু কুসংস্কার, কুঅভ্যাস চট করে যায় না, তাড়াতাড়ি যায় না, একটু সময় লাগে। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অভ্যাস যুগের কথা আলোচনা করে গেছেন। অভ্যাস যুগের দ্বারাই ধীরে ধীরে আপনার ইন্দ্রিয় সংযম হয়ে যাবে এবং দেহ ভগবত ভজনে লিপ্ত হয়ে যাবে, মৎস্য মাংস ত্যাগ হয়ে যাবে এবং আপনি শুদ্ধ সদাচারী বৈষ্ণব হয়ে যাবে। আচ্ছা, আমরা যে এতক্ষণ মৎস্য মাংসাদি ত্যাগ, ভগবানের নিবেদিত বস্তু প্রসাদ গ্রহণ ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছি, বাস্তবে এইগুলোই হলো সদাচার। কণ্ঠে তুলসীর মালা ধারণ, ললাটে বা দাদুর সঙ্গে ঊর্ধ্বপুণ্ড তিলক রচনা করা, ভগবানের নিবেদিত বস্তু গ্রহণ করা, ভগবানের নাম সংকীর্তন আদি করা, ভগবানের সেবা পূজা আদি করা, এগুলা কি সদাচার বলা হয়। সদাচার সম্মত এগুলা। এই জন্য আমরা এতক্ষণ এই বিষয় নিয়ে আলোচনা করলাম। সর্বশাস্ত্রে বিষয় নিয়ে আলোচনা করেছি, কোন কোন শাস্ত্রে আমাদের কিভাবে আলোচনা করে গেছে। আচ্ছা, এর পরেও যদি কেউ এই সমস্ত আমিষ দ্রব্য ত্যাগ করতে পারে না, এই সমস্ত আমিষ দ্রব্য ভোজন করে, তাহারা যে
কতটা শাস্ত্রবাক্যে বিশ্বাস এটি আর বোঝার বাকি নেই। আর শাস্ত্রবাক্যে যার বিশ্বাস আছে তিনি এগুলা ত্যাগ করবেনই করবেন। হরিভক্তি বিলাসে বলছেন, ন কিঞ্চিত কস্যচিৎ সিদ্ধয়ে সদাচার বিনাকৃত তৈষ্বাবৈশ্য সর্বত্র সদাচার হি উপেক্ষিত। কেন আমরা আজ কয়েকদিন যাবৎ সদাচার নিয়ে পাঠ করতেছি, আলোচনা করতেছি? তার কারণ হলো ওই সমস্ত সদাচার যদি পালন না করেন ভগবত পাদপদ্ম লাভ হবে না। তো কি কি আমরা কয়েকদিন যাবৎ আলোচনা করেছি তা সংক্ষেপে একবার বললে পরে বুঝতে পারবেন। প্রথম হলো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা। ঘুম থেকে উঠে দন্তধাবন করবেন, স্নান করবেন, তিলক করবেন, গুরুমন্ত্র জপ করবেন, আহ্নিক করবেন, ভগবত পূজা করবেন, ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করবেন, নিরামিষ দ্রব্য গ্রহণ করবেন, হরিনামের মালা জপ করবেন, নাম সংকীর্তন করবেন, সাধু সেবা, বৈষ্ণব সেবা ইত্যাদি 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 গুলাকে সদাচার বলা হয়। কোনো ব্যক্তি যদি এইগুলা পালন করতে না পারেন তাহলে দীক্ষা গ্রহণ করা সত্ত্বেও তার মন্ত্রসিদ্ধি হইবে না এবং তিনি সিদ্ধি লাভও করতে পারবেন না বা ভগবত পাদপদ্ম লাভ করতে পারবেন না। অতএব ভজনের মূল হইল আমাদের সদাচার। সদাচার পালন করাটাই হলো ভজনের একটা মূল অঙ্গ বা মুখ্য অঙ্গ বলা হয়েছে। হরিভক্তি বিলাস খুললে পরে দেখতে পাবেন লেখা আছে, আচারো ভূতি জানানা আচারো কীর্তি বর্ধনা আচারাত বর্ধতে আয়ু আচারাত হন্তি লক্ষ্মণাঃ। এই যে সদাচারের কথা বলছি, এই সদাচার হলো ঐশ্বর্যজনক। সদাচারই সর্বপ্রকার কীর্তি বর্ধনের মূল। সদাচার হইতেই পরমায়ু বর্ধিত হয়ে থাকে এবং সদাচারের দ্বারাই ধীরে ধীরে দারিদ্রতা দূরীভূত হয়ে থাকে। সদাচারের দ্বারা দুঃখের নাশ হয়ে থাকে। সদাচারের দ্বারা অপমিত্র আদি অপাঘাতে মৃত্যু আদি অমঙ্গল নষ্ট হইয়া থাকে। এই জন্য সদাচার পালন করা সবের কর্তব্য। হরিভক্তি বিলাসে আরো বললেন, যজ্ঞ দানা তপাস্তিহ পুরুষেশ্চ ন ভূয়তে ভবন্তি যতে সদাচারং সমালঙ্ঘশ্চ প্রবর্ততে। যে সমস্ত ব্যক্তি উপরোক্ত আলোচনার ওই সমস্ত সদাচারকে অবহেলা করেন তাহারা যজ্ঞ করুক, দান করুক, তপস্যা করুক, কোনো কর্মেরই ফল লাভ করতে পারে না সদাচার পালনের দ্বারা যেভাবে ফল লাভ করা যায়। অতএব বিষ্ণুমন্ত্রী দীক্ষা নেওয়ার পর ভগবানের ভজনের জন্য তোমাকে দেহ সুখ আদি ত্যাগ করতে হবে, ইন্দ্রিয় সুখ আদি ত্যাগ করতে হবে। কারণ দীক্ষা আপনি কেন নিয়েছেন? দীক্ষা নিবেন ভগবানের ভজনের জন্য। দীক্ষা নেওয়াটা দেহ সুখের জন্য নহেন। সুতরাং যাহারা শাস্ত্রের এই সকল শাসন মেনে চলেন কেবল তাহারাই দীক্ষা মন্ত্র সিদ্ধি লাভ করে ভগবত পাদপদ্ম লাভ করতে পারেন, অথবা 5 প্রকার মুক্তির মধ্যে 1 প্রকার মুক্তি তিনার করতলগত হয়ে যায়। যিনি গুরুর আসনে বসিবেন, কিছু কিছু লোক আছে গুরুর আসনে বসার খুবই ইচ্ছা, তো যারা গুরুর আসনে বসিবেন বা বসে আছেন তিনারাও অবশ্যই শিষ্যকে একটু পরীক্ষা করে দীক্ষা মন্ত্র প্রদান করিবেন, না হলে শেষে বিপদ আসে। কি কি বিপদ আসে এই বিষয়ে হরিভক্তি বিলাস, ভক্তিরসামৃত সিন্ধু, ক্রমদীপিকা গ্রন্থ ইত্যাদিতে আলোচনা করে গিয়েছেন। তাই শিষ্যকে পরীক্ষা করে তাকে দীক্ষা দিতে হয়।
আবার শিষ্যেরও কর্তব্য গুরুকে পরীক্ষা করেও তার নিকট থেকে মন্ত্র গ্রহণ করতে হয়। প্রথমত শিষ্যকে হরিনাম মহামন্ত্র দিয়ে শাস্ত্রের অনুশাসনগুলি তাদেরকে শিক্ষা দিবেন। তারপর শিষ্যর স্বভাব অনুসারে সে কি করছে না করছে সেটা দেখবেন, অতঃপর তার নিষেধ কার্যাদি নিবারণ করবেন। এইভাবে 1 বৎসর অন্তত পক্ষে তাকে পরীক্ষা করবেন। তারপরে কৃষ্ণমন্ত্রে তাকে দীক্ষা প্রদান করিবেন। এই কথা শাস্ত্রে বলে গিয়েছেন। হরিভক্তি বিলাসে যেমন বলছেন, ঠিক তেমনিভাবে ভক্তি রসামৃত সিন্ধু নামক গ্রন্থেতেও বলে গিয়েছেন, স্বসম্প্রদায় বৃদ্ধির উদ্দেশ্যে কেউ কখনো অনধিকারী ব্যক্তিকে দীক্ষা প্রদান করিও না। শিষ্য বৃদ্ধির জন্য যাকে তাকে তোমরা দীক্ষা মন্ত্র দিও না, এতে তোমার লোকসান হইবে। কর্মদীপিকা গ্রন্থেতে উল্লেখ আছে, যদি শিষ্য হরিনাম গ্রহণ করিয়া স্বগৃহে চলে যায়, এইরূপ শিষ্য ব্রাহ্মণ সন্তান হইলে তাকে 3 বৎসর পরীক্ষা করার পরে পূর্ণ দীক্ষা দিও। ক্ষত্রিয় হলে তাকে 6 বৎসর ডেকে পরীক্ষা করার পরে তাকে পূর্ণ দীক্ষা দিও। বৈশ্য হলে তাকে 9 বৎসর পরীক্ষা করার পরে পূর্ণ দীক্ষা দিবে। আর শূদ্র হলে 12 বৎসর পরীক্ষা করার পরে তাকে পূর্ণ দীক্ষা দিবে। অর্থাৎ শ্রীকৃষ্ণের 18 অক্ষর বীজ মন্ত্র আর 24.5 অক্ষর গায়ত্রী মন্ত্র প্রদান করিবে। তা না হলে গুরু এবং শিষ্য উভয়ের মধ্যেই গণ্ডগোল ধরবে। কারণ শিষ্য যদি পাপ করে সেই পাপ গুরুকে বহন করিতে হয়। এই জন্যই বলছেন, লুভি গুরু পাপী চেলা, পারের বেলায় ঠেলাম ঠেলা। অতএব যিনি গুরুর আসনে বসে আছেন তিনারও দেখা প্রয়োজন যে এই ছেলেটা যে আসছে আমার কাছে দীক্ষা নিতে, সে কি হরিভজন করার জন্য দীক্ষা নিতে চাচ্ছে না দেহ শুদ্ধ করার জন্য দীক্ষা নিতে আসছে। দুটা। যদি দেহ শুদ্ধ করার জন্য দীক্ষা নিতে আসে, বলছেন সে তো আপনি এখন তাকে পঞ্চসংস্কারে দীক্ষা দিয়ে দেহ শুদ্ধ করাইয়া দিলেন, আপনি চলে গেলে পরেই আবার মাছ মাংস আমিষ দ্রব্যাদি সে সেবন করতে শুরু করে দিল। অতএব শিষ্যের পাপ গুরুকে বহন করতে হয়, তাই যাকে তাকে দীক্ষা দিবেন না। প্রথমে হরিনাম মন্ত্র দেন, হরিনাম মন্ত্র দিয়ে তাকে হরিভক্তি বিলাসে 104টা নিয়মের কথা বলা আছে, ওই 104টা নিয়ম আগে তাকে শিক্ষা দেন, তাকে জানিয়ে দেন। বলে এই 104টা নিয়ম যখন তুমি পালন করতে পারবে তখনই তোমাকে পূর্ণ দীক্ষা দেওয়া হবে। অর্থাৎ শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র এবং শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র আদি তোমাকে প্রদান করা হইবে। এইভাবে সদাচার পালনের কথা আমরা আলোচনা করলাম। আগামী পর্বতে আমরা আলোচনা করব শিষ্যের লক্ষণ সম্পর্কে। কোন কোন শিষ্য লক্ষণযুক্ত শিষ্যকে দীক্ষা দিলে গুরুর মুখ উজ্জ্বল হয় এবং গুরুও সন্তুষ্ট হন, গুরুও নিত্যধাম প্রাপ্ত হইতে পারেন। আর কোন কোন লক্ষণযুক্ত শিষ্যকে দীক্ষা দিলে গুরুকেও পর্যন্ত নরকে যেতে হয়, ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। রাধে রাধে। হরে কৃষ্ণ হরে